হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যে পেনশন বা গ্র্যাচুইটি বিল কিভাবে করা হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, গ্র্যাচুইটি যে রিটায়ারিং গ্র্যাচুইটি হোক, ডেথ গ্র্যাচুইটি হোক, সেটা কিভাবে করা হয় সেটা আমি আজ তোমাদেরকে দেখাবো। তো প্রথমে যে ব্যক্তির রিটায়ারমেন্ট হয়েছে বা যে ব্যক্তির ডেথ হয়েছে তার অ্যাডমিসিবিলিটি রিপোর্ট আসবে এজি থেকে। তো সেটা এলে আপনারা এখানে সেটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে সেই রিটায়ারিং গ্র্যাচুইটি বা ডেথ গ্র্যাচুইটির অ্যামাউন্টটা প্রথমে আমাদেরকে স্যাংশন করাতে হবে। ঠিক আছে, সেটা স্যাংশন অর্ডার জেনারেশন করতে হবে। স্যাংশন অর্ডার জেনারেশন করতে গেলে ই বিলিংয়ে ই আমাদের যে ডিডিও লগ ইন আছে, ডিডিও লগ ইনের মধ্যে এইচআরএমএসে আমরা যাব। এইচআরএমএসের নিচের দিকে নামবেন, নামলে দেখবেন এইচআরএমএসের নিচের দিকে এখানে আছে TR50 স্যাংশন বলে অপশান আছে। TR50 স্যাংশন, এই TR50 স্যাংশনের মধ্যেই আমাদেরকে রিটায়ারিং গ্র্যাচুইটি, ডেথ গ্র্যাচুইটি বিলটা TR50 হয়। তো এইখানে আমাদেরকে প্রথমে স্যাংশন এন্ট্রি বলে অপশান আছে, স্যাংশন এন্ট্রিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ধরো যে ব্যক্তি রিটায়ারমেন্ট আছে তার আমরা এখানে কি করব, তার আমরা এখানে এইচআরএমএস আইডি এখানে দেব। তো আমরা এখানে এমপ্লয়ি আইডিটা দিলাম, ধরো 130920, দেখতে পাচ্ছেন দিয়েছি। দিয়ে এখানে সার্চ অপশান আছে, এখানে সার্চ অপশানে একবার সার্চ করতে হবে। যে দেখুন ওনার সব ডিটেলস চলে এসছে। ঠিক আছে, এবার এখানে দেখা যাচ্ছে ক্লেম টাইপ বলে, ক্লেম টাইপ আপনি এখানে এলওবিতে সার্চ করুন। এলওবিতে সার্চ করলে দেখতে পাবেন এখানে। এবারে ধরলাম যেটা হচ্ছে সেটা ধরুন ডেথ গ্র্যাচুইটি, ডেথ গ্র্যাচুইটি হোক কি ধরুন কমিটেড ভ্যালু পেনশন হোক বা ফাইনাল পেমেন্ট, এইভাবে রিটায়ারমেন্ট গ্র্যাচুইটিও আছে এখানে। ঠিক আছে, তো আমি ধরুন ডেথ গ্র্যাচুইটি সিলেক্ট করলাম, দেখুন এখানে চলে এসছে। এবারে দেখুন টাইপ অফ সিচুয়েশন, কী কারণে ওনার সার্ভিস বন্ধ হয়েছে সেটা দিলাম, ধরুন ডেথ। ডেথ, তো দেখতে পাচ্ছেন ডেথ কবে সিচুয়েশন হয়েছিল, কবে মারা গেছিলো সেটাও চলে এসছে, কারণ এটা আগে থেকে এন্ট্রি করা আছে। এবার এখানে স্যাংশন নাম্বার দিতে হবে। দেখবেন ডেথ গ্র্যাচুইটি যে পেনশন পেমেন্ট অর্ডারের সঙ্গে যে ডেথ গ্র্যাচুইটি বা রিটায়ারিং গ্র্যাচুইটির যে কপিটা দেবে সেখানে দেখবেন উপরে নাম্বার বলে একটা অপশান থাকে। ঠিক আছে, নাম্বার বলে একটা অপশান থাকে আর ডেট দেওয়া থাকে। এবারে সেই নাম্বার এইখানে আপনাকে পুট করতে হবে, স্যাংশন নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে যা যা থাকে। ঠিক আছে, সেটা এখানে পুট করলেন। ধরুন এইভাবে নাম্বার একটা আছে, নাম্বার একটা দিলেন, যা যা আছে মোটামুটি দিলেন আপনি। দেওয়ার পরে এখানে একটা ডেট দেবেন। ঠিক আছে, যে ডেটে ওটা স্যাংশন করা হয়েছিল, ধরুন আমি দিলাম, এই যে কোনো একটা ডেট দিলেন। এইখানে কে স্যাংশন করেছে, স্যাংশন কে করে, AGWB করে। তো আমরা এখানে AG, ঠিক আছে, দিয়ে কি লিখলাম WB, AGWB করলো। গ্রস অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত সেটা লিখলেন, যে কোনো একটা অ্যামাউন্ট যেটা দেবে সেই অ্যামাউন্টটা এখানে লিখলেন। আর এখানে নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট বলতে গ্রস অ্যামাউন্ট থেকে কোনো যদি বাদ যায় নেট অ্যামাউন্ট কমে, কিন্তু এখানে তো কোনো বাদ যাবে না, তাহলে এখানে যা আছে সেটাই দেবেন। সরি, 1,45,003, দেখতে পাচ্ছেন এইখানে। এখানে আপনি এটা এখানে আপনি সেভ করে দেবেন। সেভ করে দিলেই দেখবেন ডাটা সেভ সাকসেসফুলি বলে দেখাচ্ছে। এইটা আপনি এখানে অ্যাপ্রুভও করতে পারেন ডিডিওকে দিয়ে বা নিজেও করতে পারেন। ঠিক আছে, বিনা বিনা ডঙ্গলে এটা হয়ে যাবে, ডিএসসি লাগবে না, অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, আবার এখানে আপনি রিজেক্টও করতে পারেন, ভুল হলে আবার রিজেক্ট করতে পারেন, মডিফাই করতে পারেন, সব করা যাবে। ঠিক আছে, তো এইভাবে এটা অ্যাপ্রুভ করার পরে আপনি কি করবেন, অ্যাপ্রুভ হয়ে গেলে কি হবে, স্যাংশন অর্ডার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ই বিলিংয়ে আসবেন। ই বিলিংয়ে এলে এখানে যেমন আগেরবারে করেছিলাম স্যাংশন ইনবক্সে আসবেন। স্যাংশন ইনবক্সে এলে এই TR50 মধ্যে ঢুকলে, TR50 মধ্যে ঢুকলে এখানে আপনি এই ডেথ গ্র্যাচুইটি বলে দেখছেন। হেড দুটো আছে বা দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। হেডটা একবার মিলে দেখে নেবেন কোন হেডে হবে। যে অ্যাডমিসিবিলিটি রিপোর্ট দেওয়া থাকে রিটায়ারিং গ্র্যাচুইটি হোক, ডেথ গ্র্যাচুইটি হোক, তার উল্টো পাশেই হেড দেওয়া থাকে। ঠিক আছে, সেই হেডটা আপনি চুজ করলেন, সিলেক্ট করলেন, করে যেভাবে বিল করতে হয় আপনারা জানেন। ঠিক আছে, এখানে সার্চ করলে চলে আসবে, সেটা সিলেক্ট করে বিল করবেন। বিল করলে আপনার কী হবে, গ্র্যাচুইটি পেমেন্ট হয়ে যাবে। তো থ্যাংক ইউ, আজকের এই পর্যন্ত। পেনশন পেমেন্টের গ্র্যাচুইটি বিল কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।